ওম নমো ভগবতে বাসুদেবায়। মানুষের জন্ম কেন হয়েছে? গীতায় শ্রীকৃষ্ণের আশ্চর্য ব্যাখ্যা। আমি কে, কেনই বা এই পৃথিবীতে আমার জন্ম হলো? মৃত্যুর পর আমার কি হবে? ইতিহাসের আদি লগ্ন থেকে এই প্রশ্নগুলো মানুষকে তাড়িয়ে বেরিয়েছে। জীবনের এই গোলক ধাঁধায় হারিয়ে গিয়ে আমরা প্রতিনিয়ত সুখের পেছনে ছুটছি, দুঃখ পেলে ভেঙে পড়ছি। কিন্তু কখনো কি ভেবে দেখেছেন, এই যে কোটি কোটি মানুষের জন্ম আর মৃত্যুর অন্তহীন চক্র, এর পেছনে মহাবিশ্বের কোনো গোপন নীল নকশা বা মাস্টার প্ল্যান লুকিয়ে আছে? যদি বলা হয় আপনার এই মানব জন্ম কোনো কাকতালীয় ঘটনা নয়, আসলে এর পিছনে রয়েছে এক পরম রহস্য। আর সেই রহস্যের চাবিকাঠি লুকিয়ে আছে আজ থেকে হাজার হাজার বছর আগের এক রক্তক্ষয়ী যুদ্ধের ময়দানে। শ্রীমদ্ ভগবদ্ গীতার সেই অমর বাণী কীভাবে আমাদের জন্মের আসল উদ্দেশ্যকে উন্মোচন করে, তা জানতে হলে আমাদের ফিরে যেতে হবে মহাভারতের সেই ঐতিহাসিক মুহূর্তে, যেখানে অর্জুনের বিষাদ এক পরম কল্যাণের পথ তৈরি করেছিল। তাই লেখাটি অবশ্যই শেষ লাইন পর্যন্ত পড়ুন। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র যখন রণতুর্য আর শঙ্খধ্বনিতে কাঁপছে, একদিকে অধর্মের প্রতীক কৌরব সেনা, অন্যদিকে ধর্মের রক্ষক পাণ্ডবেরা, দুই পক্ষই যুদ্ধের জন্য সম্পূর্ণ প্রস্তুত। ঠিক এই রকম একটি মুহূর্তে পাণ্ডব শ্রেষ্ঠ ধনুর্ধর অর্জুন তার রথের সারথি স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণকে অনুরোধ করলেন রথটিকে যেন দুই সেনাদলের মাঝখানে নিয়ে যাওয়া হয়। অর্জুন দেখতে চাইলেন এই মহাযুদ্ধে তার বিরুদ্ধে কারা লড়তে এসেছেন। কিন্তু রথ যখন দুই পক্ষের মাঝখানে এসে দাঁড়ালো, অর্জুনের চোখের সামনে ভেসে উঠল এক নির্মম সত্য। তিনি দেখলেন যাদের বিরুদ্ধে তাকে অস্ত্র ধরতে হবে তারা অন্য কেউ নয়, তারই পরম পূজনীয় পিতামহ ভীষ্ম, অস্ত্রগুরু দ্রোণাচার্য, পরমাত্মীয় এবং ভাইয়েরা। হঠাৎ করে অর্জুনের বীর হৃদয় এক গভীর বিষাদে গিয়ে ছেয়ে গেল। তার হাত থেকে ধনুক গান্ডীব খসে পড়ল, শরীর কাঁপতে লাগলো। অর্জুন শ্রীকৃষ্ণকে বললেন, হে কৃষ্ণ, এই স্বজনদের হত্যা করে আমি কি সুখ পাব? এই রাজ্য, এই ভোগবিলাস দিয়ে আমি কি করব যদি আমার প্রিয়জনেরাই না থাকে? এর চেয়ে আমার ভিক্ষা করে জীবন ধারণ করা অনেক শ্রেয়। অর্জুনের এই মোহ, এই বিভ্রান্তি এবং কর্তব্যচ্যুতিই ছিল শ্রীমদ্ ভাগবত গীতার জন্মের প্রেক্ষাপট। অর্জুনের এই মানসিক সংকট আসলে কোনো ব্যক্তিগত সংকট ছিল না, এটি ছিল সমগ্র মানব জাতির চিরন্তর সংকটের প্রতিচ্ছবি। আমরাও জীবনের নানা মোড়ে এসে অর্জুনের মতোই বিভ্রান্ত হয়ে পড়ি, ভুলে যাই আমাদের প্রকৃত কর্তব্য। অর্জুনকে এই মোহগ্রস্ত ও বিষাদগ্রস্ত অবস্থা থেকে মুক্ত করতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হাসিমুখে পরম জ্ঞান দান করতে শুরু করলেন। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে তিনি যা দেখছেন তা কেবলই বাহ্যিক মায়া। মানুষ যাকে মৃত্যু ভাবছে তা আসলে অবিনশ্বর আত্মার এক বস্ত্র পরিবর্তন মাত্র। শ্রীকৃষ্ণ গীতায় বললেন, যেমন একজন মানুষ তার জীর্ণ পোশাক পরিত্যাগ করে নতুন পোশাক পরিধান করে, ঠিক তেমনি এই আত্মাও পুরনো ও জীর্ণ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে। অর্থাৎ মানুষ আসলে কোনো রক্ত মাংসের শরীর নয়, মানুষ হলো এক অবিনশ্বর আত্মা। তাহলে প্রশ্ন আসে, আত্মা যদি অমরই হয় তবে কেন তাকে বারবার এই নশ্বর পৃথিবীতে জন্ম নিতে হয়? কেন পরমাত্মা আমাদের এই জন্ম মৃত্যুর চক্রে পাঠালেন? এই প্রশ্নের উত্তরেই লুকিয়ে আছে মানুষের জন্মের আসল রহস্য। গীতার গভীর রহস্য অনুযায়ী মানুষের জন্ম নেওয়ার প্রধান কারণ হলো তার কর্ম এবং বাসনা। আমরা আমাদের পূর্বজন্মে যে সমস্ত কাজ করেছি তার ভালো বা মন্দ ফল ভোগ করার জন্যই আমাদের পুনর্জন্ম হয়। একেই বলা হয় কর্মফল বা কার্মিক চক্র।
মানুষ যখন কোনো তীব্র বাসনা বা ইচ্ছা নিয়ে মারা যায়, তখন সেই অসম্পূর্ণ ইচ্ছা পূরণ করার জন্য প্রকৃতি তাকে আবার নতুন করে একটি শরীর দান করে। আমরা এই পৃথিবীতে আসি আমাদের পূর্বের ঋণ শোধ করতে এবং নিজেদের কর্মের ফসল কাটতে। কিন্তু সমস্যা হলো, এই পৃথিবীতে এসে আমরা আবার নতুন নতুন কর্মের জালে জড়িয়ে পড়ি, নতুন নতুন বাসনা তৈরি করি। ফলে এই চক্র আর শেষ হয় না। শ্রীকৃষ্ণ অর্জুনকে বোঝালেন যে অর্জুন যদি মনে করেন তিনি যুদ্ধ না করে পালিয়ে গেলে পাপ থেকে মুক্ত হবেন, তবে তিনি ভুল ভাবছেন। কারণ যুদ্ধক্ষেত্র থেকে পালিয়ে যাওয়াও হবে তার ক্ষত্রিয় ধর্মের অবমাননা, যা এক নতুন কুকর্মের জন্ম দেবে। তাহলে মানুষের জন্ম কেন হয়েছে? আসা যাক সেই চমকে দেওয়ার মতো মূল রহস্যে। যদি কর্মফল ভোগের জন্যই জন্ম হয়, তবে পশু পাখিরও তো জন্ম হচ্ছে। মানুষের জন্মের আলাদা বৈশিষ্ট্য কী? কেন মানব জন্মকে হিন্দু শাস্ত্রে এবং গীতায় দুর্লভ বলা হয়েছে? শ্রীমদ্ ভগবদ্ গীতা অত্যন্ত স্পষ্টভাবে আমাদের জানায় যে মানব জীবন হলো একমাত্র প্ল্যাটফর্ম বা সুযোগ, যেখান থেকে এই জন্ম মৃত্যুর অন্তহীন চক্র বা সংসার বন্ধন থেকে চিরকালের জন্য মুক্তি পাওয়া সম্ভব। পশু বা অন্য কোনো জনিত জীব কেবল তার পূর্বফলের ফল ভোগ করে। তারা নতুন কোনো আধ্যাত্মিক উন্নতি করতে পারে না। কিন্তু একমাত্র মানুষেরই রয়েছে বিবেক এবং স্বাধীন ইচ্ছা। মানুষের জন্ম হয়েছে মূলত তিনটি প্রধান কারণে। এক, আধ্যাত্মিক বিবর্তন ও শুদ্ধিকরণ, আত্মাকে ধীরে ধীরে মায়ার বন্ধন থেকে মুক্ত করে পরমাত্মার দিকে এগিয়ে নিয়ে যাওয়া। দুই, নিষ্কাম কর্মের অনুশীলন, ফলের আশা না করে কেবল কর্তব্যবোধ থেকে কাজ করা। তিন, মোক্ষ বা মুক্তি লাভ, জন্ম মৃত্যুর এই কষ্টদায়ক চক্র অবসান ঘটিয়ে পরমাত্মায় বিলীন হওয়া, যা জীবনের চরম ও পরম লক্ষ্য। শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে বলেছিলেন, তুমি কেবল তোমার কর্মেই অধিকারী, কর্মের ফলে নয়। মানুষ যখন এই সত্যটি উপলব্ধি করতে পারে এবং নিজের সমস্ত কাজ ঈশ্বরের চরণে উৎসর্গ করে দেয়, তখন সে কর্মের বন্ধন থেকে মুক্ত হয়ে যায়। একেই বলা হয় নিষ্কাম কর্মযোগ। আমরা প্রতিদিন সকালে ঘুম থেকে উঠি, উপার্জনের জন্য ছুটি, সংসার করি এবং একদিন বৃদ্ধ হয়ে মারা যাই। গীতার দৃষ্টিতে কেবল এইটুকুর জন্য মানুষের জন্ম হয়নি। এটি হলো প্রকৃতির এক বিশাল মায়াজাল। এই মায়াজালে আবদ্ধ হয়ে আমরা ভাবি এই বাড়ি, এই গাড়ি, এই পরিবারই আমার সব। কিন্তু মৃত্যুর সময় এই সব কিছুরই আমাদের সাথে যায় না। মানব জন্মের আসল রহস্য হলো এই মায়ার পর্দাটিকে চেনা। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় অর্জুনকে নিমিত্ত মাত্র করে মানব জাতিকে এই বার্তা দিয়েছেন যে সংসার ত্যাগ করে হিমালয়ে চলে যাওয়ার নাম ধর্ম নয়। সংসারে থেকে নিজের সমস্ত দায়িত্ব পালন করেও মনের দিক থেকে ঈশ্বরে নিমগ্ন থাকার নামই হলো প্রকৃত জীবন। আমাদের জন্ম হয়েছে এটা শেখার জন্য যে এই পৃথিবী আমাদের স্থায়ী ঘর নয়, এটি একটি পাঠশালা মাত্র। এখানে আমরা এসেছি আমাদের আত্মাকে শুদ্ধ করতে, অহংকার থেকে বিসর্জন দিতে এবং পরম প্রেমের সন্ধান পেতে। গীতার 18টি অধ্যায়ের 700টি শ্লোকের মাধ্যমে শ্রীকৃষ্ণের মুখনিসৃত এই পরম জ্ঞান শোনার পর অর্জুনের ভেতরের সমস্ত সংশয়, ভয় এবং বিষাদ কেটে গিয়েছিল। অর্জুন জোড় হাতে বলেছিলেন, হে কৃষ্ণ, আমার মোহ দূর হয়েছে, আমি আমার প্রকৃত স্বরূপকে ফিরে পেয়েছি। এরপর অর্জুন পূর্ণ উদ্যমে ধর্মের পক্ষে যুদ্ধ করেছিলেন। আজকের দিনে আমাদের জীবনও একটি কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্র। প্রতিদিন আমরা মানসিক চাপ, হতাশা আর বিভ্রান্তির বিরুদ্ধে লড়াই করছি। গীতার এই রহস্য আমাদের এটাই শেখায় যে আমাদের জন্ম শুধু খেয়ে পরে বেঁচে থাকার জন্য বা দুঃখ পেয়ে কাঁদার জন্য হয়নি। আমাদের জন্ম হয়েছে এক পরম আধ্যাত্মিক যাত্রার জন্য।
যেদিন আমরা বুঝতে পারবো যে আমাদের প্রতিটি কাজের উদ্দেশ্য হওয়া উচিত অন্তরের শুদ্ধি এবং ঈশ্বরের প্রতি সমর্পণ, সেদিনে আমাদের এই মানব জন্ম সার্থক হবে। আর তখনই উন্মোচিত হবে মানুষের জন্মে নেওয়ার সেই পরম ও চমকপ্রদ রহস্য, যা আমাদের সাধারণ মানুষ থেকে অমৃতের সন্তানে রূপান্তরিত করে। হরে কৃষ্ণ, রাধে রাধে। নিয়মিত ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।